নমস্কার। আজকের ভিডিও আমি ট্রেডিং কেন ছাড়লাম। আমি 2020 সালে লকডাউনের সময় ট্রেডিং সম্পর্কে জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে। শুধু আমি না, বেশিরভাগ ট্রেডারই 2020 সালের লকডাউন ট্রেডার। তখন সবাই বাড়িতে বসে কিভাবে পয়সা কামাবে তাই ট্রেডিং শুরু করে। বেশিরভাগই সবাই ভিডিও বানায় ট্রেডিং যাতে সবাই করে তার জন্য, প্রফিটের স্ক্রিনশট দেখায়। কেউ আবার 2-3টে অ্যাকাউন্টে ট্রেড করে, যেটিতে প্রফিট হয় সেটি দেখায়। আজকের ভিডিওতে বলবো আমি ট্রেডিং কেন ছাড়লাম। যা বলবো সবই আমার পার্সোনাল মতামত, কেউ এগ্রিও করতে পারেন, কেউ নাও পারেন। লকডাউনের সময় সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি ট্রেডিং সম্বন্ধে। 5 মিনিটে পয়সা ডবল, ঘরে বসে পয়সা কামান। কেউ প্রফিটের স্ক্রিনশট দেখাচ্ছে 1 লাখ, 4 লাখ, 1K to 1 লাখ 5 মিনিটে। এসব দেখে আমি অনেকটা প্রভাবিত হয়েছিলাম। ভাবলাম সবাই করতে পারছে যখন, আমিও পারবো। লকডাউনে আমার কোনো কাজ ছিল না, তাই শুরু করলাম ট্রেডিং। প্রথমে ইকুইটি স্টার্ট করলাম। প্রফিট কম, লসও কম। দেখলাম সবাই অপশন করছে, তাই অপশন স্টার্ট করলাম। কোনো দিন লস হতো, কোনো দিন প্রফিট হতো। লস হলে খারাপ লাগতো, সবারই খারাপ লাগে, তাই খারাপ লাগারই কথা। লস হলে খারাপ লাগতো, তাই ইউটিউব থেকে পেড কোর্স নিয়ে শিখলাম। প্রথমে তো শিখেছিলাম ইউটিউব থেকে ফ্রি ভিডিও যেসব আছে সেসব দেখে শিখেছিলাম, কিন্তু তাতেও যখন লস হওয়া শুরু করলো তারপর পেড কোর্স নিলাম। সেখানে শিখলাম স্ট্র্যাটেজি, ইমোশন কন্ট্রোল, টাইমিং, এসব আরও বিভিন্ন কিছু শিখলাম। শিখে আবার ট্রেডিং স্টার্ট করলাম। তখন এত দূর আসতে করতে আমার 6 লাখ ক্যাপিটাল থেকে 3 লাখে এসে গেছিলো ক্যাপিটাল, প্রায় 3 লাখ লস। অনেক রকম পেড কোর্স নিয়ে শেখার পর আবার শুরু করলাম, সেই একই লস হতেই থাকলো। তো তাদেরকে বললাম ব্যাপারটা, যাদের কাছে পেড কোর্স নিয়েছিলাম তাদেরকে বললাম। তারা রোজ কল দেওয়া শুরু করলো আমাকে। এরপর তাদের টেলিগ্রাম চ্যানেল ছিল, সেখানে কল দেওয়া শুরু করলো। তাতেও লস, কারণ 50 জনকে বাই করতে বলতো, 50 জনকে সেল করতে বলতো। তা কারণ না কারো প্রফিট হতো, সেই সব স্ক্রিনশটগুলো আমাকে দেখাতো যে দেখো এরা প্রফিট করেছে, এ এত প্রফিট করেছে। প্রায় 4.5-5 বছর হয়ে গেল, আমার কাছে আর কোনো ক্যাপিটাল নেই। 6 লাখ পুরো লস। এই 4 বছরে হয়েছে, একদিনে হয়নি 6 লাখ লস। এই 4 বছরে অনেক কিছু ট্রাই করেছি, শিখেছি বিভিন্ন জায়গা থেকে, তাও পারলাম না সাকসেস হতে। তো আমার মনে হয় ট্রেডিং হলো স্ক্যাম। ট্রেডিং আমার জন্য না। এরকম হতে পারে ট্রেডিং থেকে পয়সা কামানো যায় না। সেবি একটা ডেটা পাবলিশ করেছিল, যেখানে ছিল যে 1% ট্রেডার অ্যানুয়ালি 1 লাখের ওপর প্রফিট করে ডেরিভেটিভ সেগমেন্টে। আমি কাউকে ট্রেড করতে বারণ করছি না, আমি পারিনি বলে আপনিও পারবেন না এরকমটা না। আমি জাস্ট আমার স্টোরি শেয়ার করলাম। আর হ্যাঁ, ট্রেডিং আমার জন্য না, এটা আমি কনফার্ম হয়ে গেছি। ভবিষ্যতে আর কোনো দিন ট্রেডিং করার ইচ্ছে আমার নেই। যারা ট্রেডিং করতে চাইছো তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, 20 লাখের নিচে যাদের ক্যাপিটাল, তাদের শেয়ার মার্কেটে না আসাই ভালো, অন্য কিছু ট্রাই করাই ভালো। 20 লাখের বেশি ক্যাপিটাল থাকলে মার্কেটে অন্যান্য জায়গায় লাগিয়ে ক্যাপিটালকে ডাইভার্সিফাই করে হতে পারে প্রফিট। ছোটো ক্যাপিটাল নিয়ে মার্কেটে না আসাই ভালো। আসতে পারেন, কিন্তু আমার মনে হয় তাতে আপনার সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। আমার যেমন 6 লাখ গেল, 4 বছর সময়ও গেল। এইখানে শেষ করছি ভিডিও। আর কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কমেন্টে নিজেদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন।